আমরা শত শত ভোকাবুলারি শব্দ ভান্ডার জানার পরেও ইংরেজিতে কথা বলতে পারি না। তার মূল কারণ হলো আমরা বাক্য তৈরি করতে পারি না। বাক্য তৈরি করতে না পারলে কিভাবে কথা বলা সম্ভব? এই জন্য আমাদের শিখতে হবে কিভাবে বাক্য তৈরি করতে হয়। এখানে ৫টি বাক্য তৈরি করার স্ট্রাকচার আমি দিয়েছি। এই ৫টি বাক্য তৈরি করার স্ট্রাকচার জানলে আমরা মোটামুটি ৫০০ থেকে ৫,০০০ বাক্য তৈরি করতে পারবো। সর্বপ্রথম আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর বি ভার্ব বসাতে হবে। এইবল টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বসিয়ে আমরা সর্বপ্রথম বাক্য তৈরি করার পদ্ধতি শিখব। যদি বলি আমরা কিছু করতে সক্ষম, তাহলে আমরা এইবল টু ব্যবহার করব। যেমন আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম, উই আর এইবল টু স্পিক ইংলিশ। আমরা বিদেশ যেতে সক্ষম, উই আর এইবল টু গো অ্যাব্রোড। আমি একা একা ইংরেজি শিখতে সক্ষম, আই অ্যাম এইবল টু লার্ন ইংলিশ অ্যালোন। আমি কঠোর পরিশ্রম করতে সক্ষম, আই অ্যাম এইবল টু ডু হার্ড ওয়ার্ক। সে কবিতা লিখতে সক্ষম, হি ইজ এইবল টু রাইট পোয়েম। তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম, দে আর এইবল টু স্পিক ইংলিশ। আমি দ্রুত দৌড়াতে সক্ষম, আই এম এইবল টু রান ফাস্ট। সে সুস্বাদু খাবার রান্না করতে সক্ষম, শি ইজ এইবল টু কুক ডেলিশিয়াস ফুড। সে সাঁতার কাটতে সক্ষম, হি ইজ এইবল টু সুইম। সে ইংরেজি শিক্ষা দিতে সক্ষম, হি ইজ এইবল টু টিচ ইংলিশ। তার মানে আমরা কোনো কাজ করতে সক্ষম বোঝাতে আমরা এইবল টু ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারি। তারপর আছে সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস আগের মতো বি ভার্ব প্লাস রেডি টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তার মানে আমরা কোনো কিছু করতে প্রস্তুত। রেডি টু দিয়ে আমরা প্রস্তুত বোঝাই, যেমন আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো। আমি কাজটি করতে প্রস্তুত, আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক। সে ফুটবল খেলতে প্রস্তুত, হি ইজ রেডি টু প্লে ফুটবল। আমি নতুন নতুন শব্দ শিখতে প্রস্তুত, আই এম রেডি টু লার্ন ইংলিশ, আই এম রেডি টু লার্ন নিউ ভোকাবুলারিজ। আমি নতুন নতুন ভাষা শিখতে প্রস্তুত, আই এম রেডি টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজেস। আমি ইংরেজি শিখতে প্রস্তুত, আই এম রেডি টু লার্ন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত, দে আর রেডি টু স্পিক ইংলিশ। মা খাবার রান্না করতে প্রস্তুত, মম ইজ রেডি টু কুক ফুড। সে দৌড়াতে প্রস্তুত, হি ইজ রেডি টু রান। আমি ইংরেজি শিক্ষা দিতে প্রস্তুত, আই এম রেডি টু টিচ ইংলিশ। এভাবে আমরা বাক্য তৈরি করার কৌশলগুলো শিখে শত শত বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারি। তারপর সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ট্রাইং টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তার মানে হলো আমরা কোনো কাজ করার চেষ্টা করতেছি। কোনো কাজ করার চেষ্টা করতেছি বোঝাতে আমরা ট্রাইং টু ব্যবহার করে সেন্টেন্স মেকিং করতে পারি। যেমন আমি কাজটি শেষ করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কমপ্লিট দ্য টাস্ক। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমরা ভ্রমণ করার